উবের ক্যান্সেল হচ্ছে। ওকে, সো ফাইনালি স্টেশন পৌঁছে গেছি আমরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সো আজকে আমাদের নতুন একটা ট্রিপ স্টার্ট হতে চলেছে। সো উই আর ভেরি এক্সাইটেড। সো রাইট নাও এখন আমরা বেরিয়ে পড়েছি। আজকে 3 তারিখ, আমাদের ট্রেন আছে কলকাতা স্টেশন থেকে। সো আজকে আমরা ডিসাইড করলাম যে আজকে একটু অন্যরকমভাবে যাওয়া যাক স্টেশনটা, বাট একটু চাপ লাগছে। উবের ক্যান্সেল হচ্ছে। তো এখন চেষ্টা করছি, দেখি মেট্রো করে যাওয়া যায় কিনা। সো সব আপডেট দেখা যাবে। ওকে, তো ফাইনালি একটা রিক্সা পাওয়া গেছে, যা হচ্ছে মেট্রোর দিকে। আমাদের 9টার ট্রেন, এখনই অলরেডি 7:30 বাজে। এখন আমাদেরকে যেতে হবে বেলগাছিয়া। বেলগাছিয়া থেকে ট্যাক্সি বা উবের যা পাবো সেটা করে যেতে হবে। চাপ লাগছে, বলছে একটা টাস্ক করছি আমরা দুজনে মিলে, টাইমলি সব কিছু পাওয়ার। বলেছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে উঠতে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি উঠে গেছি। ওকে, সো বেলগাছিয়া তো নেমে গেছি আমরা এখন। এবারে এখান থেকে কীভাবে যাওয়া যায় সেটাই ডিফিকাল্ট ব্যাপার। ব্রেক জার্নি করেই যাচ্ছি আমরা, জানি না কখন পৌঁছে যাবো। 9টার সময় ট্রেন, এখন রাশে আসিস এখন অবধি মানে কিছু আটকে। ওকে, সো ফাইনালি স্টেশন পৌঁছে গেছি আমরা অনেক যুদ্ধ করার পর। তো এতগুলো বাট অনেকটা বেশি টাকা নিয়ে নিলাম। তোমরা যখনই আসবে একবার একটু বার্গেনিং করে নেবে, কারণ খুব একটা দূর না বেলগাছিয়া স্টেশন থেকে। এই আমাদের কাছে ভারী ভারী ব্যাগ আছে, সো সেই জন্য হাঁটতে পারছিলাম না। ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি। ম্যাক্সিমাম টাইমে আমরা বাড়ি থেকেই উবেরটা নিয়ে আসি, বাট আজকে উবের যা ঝোলালো। যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি। তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট হচ্ছে আমাদের, খুব সুন্দর একটা জার্নি হবে, সব কিছু শেয়ার হবে। ও বাই দ্য ওয়ে, আমরা তো ইন্ট্রো করতেই ভুলে গেছি এত তাড়াহুড়ায়। ওকে, সো দিস ইজ রূপক, আমি মুনমুন। তো তোমরা দেখছো এখন জাস্ট আস। তো দেখা যাক এই ব্লগটা কেমন হয়। এটাও একটা লাইফস্টাইল ব্লগ হতে চলেছে, কোনো প্রফেশনাল ব্লগিং নয়। যা হবে আমরা সেটাই শেয়ার করব, কোনো রকম প্রমোশন নয়। দেখা যাক কীরম হোটেল আর কীরম সার্ভিস পাওয়া যায়, সব শেয়ার হবে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন 9টা 5-এ ছাড়বে। টাইমে তো আছে, এবার বাকি রাস্তায় দেখা যাবে। এখান থেকে আমরা একটা স্যান্ডউইচ কিনে নিলাম। খুব খিদা পেয়েছে, কোনো পেমেন্ট করে দাও না। ওয়েটিং লাউঞ্জও আছে, আমি ওয়েট করছি 4 নম্বরে। ওকে, তো এবারে আমরা যাচ্ছি 4 নম্বর স্টেশনের দিকে। একজন এখানে এক্সস্টেড হয়ে গেছে। সরি, প্ল্যাটফর্ম 4 নম্বর প্ল্যাটফর্ম। একটু ভুলতেই পারে। যাই হোক, এখন ওয়েট করতে হবে, ট্রেনটা লেট না হলেই হবে। এখানে এখন যে প্র্যাকটিস হয়ে যাচ্ছে পাহাড়ে ওঠা। সিট খোঁজার পালা এবারে, আসুন। ট্রেনে পৌঁছে গেছি আমরা, সিটও পেয়ে গেছি। এবার একটু ওয়াশরুমের কন্ডিশন দেখা যাচ্ছে। একটু এখানে বেশি হচ্ছে, অব্দি ক্লিন হওয়া চলছে। এটা আচ্ছা, এটা ওয়েস্টার্ন পরিষ্কারই। এটা আই থিঙ্ক ইন্ডিয়ানটা খুলে তো সিটে বসে গেছি। ব্রেকফাস্ট টাইম এখন আমাদের। তখন খিদা পেলেই আমি ঝগড়া শুরু করে দেবো। তো এই স্যান্ডউইচগুলো কেনা হয়েছে স্টেশন থেকেই, প্ল্যাটফর্ম থেকেই। 60 টাকা করে নিয়েছে চিকেন স্যান্ডউইচ। টেস্ট মোটামুটি ঠিক আছে। আর একটা মিরিন্ডা। আপাতত তো ট্রেনে ঠিকই টেম্পারেচার চলছে, দেখা যাচ্ছে খেয়ে দেখা হচ্ছে। ওকে, ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের একদম অন টাইম। 9টা 8 দেখাচ্ছিল, 9টা 7 ছেড়ে দিয়েছে। হোপফুলি টাইম পৌঁছালেও হয়, এটা সব থেকে রিস্কের ব্যাপার। কোনো অব্দি তো এখন এতগুলো ট্রেন বুঝেছি, একটাও টাইমে পৌঁছছিল না। ঠিক আছে, দেখা যাচ্ছে। স্টার্ট হয়ে গেছে।
ফাইনালি আমরা এনজেপিতে নেমে গেছি। আমরা এবারে কয়েকটা হোটেল দেখবো, যেহেতু আজকে নাইট স্টেটা আমাদের এনজেপিতে হবে, বিকজ আমাদের কাল সকাল দিয়ে ট্রিপটা শুরু। সো এখন কয়েকটা হোটেল দেখা যাক রুমস কেমন হয় এখানে। অনেকেই এরকম মনে করে যে এনজেপিতে আজকে কোথায় থাকবে, তো সেই জন্যই এই একটা ভিডিও করা, দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়। সব রুমে তো ভিডিও করতে দেয় না হোটেল রুমে, তো দেখি কোন কোন হোটেলে ভিডিও করা যায় আর কোন হোটেলে আমরা যাই। তো ফাইনালি আমরা নিউ জলপাইগুড়িতে এসে অনেক কাঠ খড় পুড়িয়ে একটা হোটেল পেলাম, হোটেল পদ্মাবতী। তো এখানে আমরা দুটো রুম নিয়েছি, একটাতে আমরা মেয়েরা থাকবো, একটাতে ছেলেরা যারা এখনও আসছে। তো দুটো রুমে আমাদের পড়েছে 1600 টাকা। তো হোটেল মোটামুটি ঠিক আছে, রুমগুলো বেশ ভালো। তো একদম তোমরা দেখতে পাচ্ছ এখানে মেন রোড একটা মার্কেট আছে, মার্কেটের একদম সামনেই আছে হোটেলটা। হোটেলটা মোটামুটি ভালো আর ভালো লোকেশনে আছে। এখন ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করতে বেরিয়েছে, কারণ খুব খিদে পেয়েছে, অনেকটা ট্রাভেল করে এসেছি। চা খেতে হবে বলে, একটা চা খেতে হবে, মাথা ভীষণ ধরেছে, অনেকক্ষণ ঘুরেছি আমরা। চলো দেখি চা করতে পারবে। এই তো সব দোকানই তো বন্ধ। কটা বাজে এখন? এখন বাজে 9:25, প্রায় এখন মোটামুটি ফাঁকাই হয়ে গেছে। দোকানপাটও দেখছি সব বন্ধ হয়ে গেছে। এবার খাবার দোকান এই চায়ের দোকান পাওয়া হয়েছে একটা। এই যে এনার এত ভালো লেগেছে চাটা যে আরেক কাপ খাওয়ার জন্য উঠে গেছে। চা খেকো। এটা কি রেখেছিস? কি? হ্যাঁ রাখ না, আমার জায়গা নেই, রাখ না, কি হয়েছে, বউয়ের জিনিস এটা রাখতেই পারিস। ওকে, একটা চা খাওয়া ডান। এবারে আমাদের রাতে কিছু খাবার খেতে হবে। খাবো সারাদিন ভাত খাইনি, তো সামনে একটা হোটেল দেখতে পাচ্ছি, দেখি ওখানেই যাই। আর বঙ্গ দরবার হোটেল, দেখা যাক এখানে কেমন খাবার পাওয়া যায়, দেখি ভিতরে যাই। এই হলো হোটেলটার একটা অ্যাম্বিয়েন্স, সুন্দর, ছোট্টর মধ্যে সুন্দর দেখি। এই যে ম্যাডাম এখানে ঘুমিয়ে পড়বে একটু পরে, সারাদিন ট্রেনের ধকলে একদম। ওকে, তো খাবার দিয়ে দিয়েছে। এই যে আমাদের এগ ফ্রাইড রাইস, এখানে প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ। আমরা আশা করি স্যালাডও দেবে, স্যালাডও দিচ্ছে, চাটনি আছে, সস আছে। আর এটা হলো আমাদের হাফ চিলি চিকেন যেটা অর্ডার দেওয়া আছে। তো টেস্ট করে দেখা যাচ্ছে, টেস্টটা নেই, ঝাল ছাড়া বলেছি, ঝাল তো তাই না, দেখা যাক কেমন হয়। ঝাল আছে, চলে যাবে ফ্রাইড রাইস খাওয়া যাবে তো? হ্যাঁ, ফ্রাইড রাইস খাওয়া যাবে। ওকে চলো তাহলে খাওয়া দাওয়া করা যাক এবার। খুব খিদে পেয়েছে। তো আমাদের ডিনার ডান, খুব ভালো খেয়েছি, মানে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। 230 বিল আছে, 230 মাত্র, মানে 230 টাকায় খুব সুন্দর খাওয়া দাওয়া। ওকে, তো হোটেলে চলে এসেছি, রুমে দুপুরবেলা রেস্ট নিতে হবে। দাদা ওকে, সো এই যে আমাদের রুম, এটা হোটেল পদ্মাবতীর। এখানে ওয়াশরুম আছে অ্যাটাচ, ভালো ওয়াশরুম, পরিষ্কার। ওকে, সো ওরাও চলে এসছে। এবারে আমাদের কাল 6:30টায় পিক আপ। এই হোটেল থেকে আমাদের একদম যে ট্রাভেলের যে দায়িত্বটা নিয়েছে তারাই আমাদের নিয়ে যাবে। আর খুবই ফেমাস একটা ট্রাভেলারদের সঙ্গে আমরা এই ট্যুরটা করছি, ট্যুর কিংডম, তোমরা সবাই নাম জানো। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। তো দেখা যাক কেমন হয়, কেমন সব সার্ভিস পাওয়া যায়, যা হবে সব কিছুই অনেস্টলি এই ভিডিওতে হবে। সো আজকের মতো গুড নাইট। মুন অলরেডি রেস্ট করছে, তো আমিও যাই এবারে, প্রচুর আজকে করে। তো টাটা, হয়তো দেখা হবে। থ্যাংক ইউ।